স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ দেখেছে বহু রাজনৈতিক পালাবদল। কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, তৃণমূল প্রতিটি অধ্যায় ছিল সময়ের বড় রাজনৈতিক বার্তা। এবার সেই ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হয়ে নবান্নের চাবি পেলেন শুভেন্দু অধিকারী। 1947 স্বাধীন ভারতের মানচিত্রে আঁকা হয় পশ্চিমবঙ্গের চিত্র। সেই সময় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তার হাত ধরেই বাংলায় শুরু হয় প্রশাসনিক যাত্রা। এরপর রাজ্যের হাল ধরেন ডক্টর বিধানচন্দ্র রায়, চিকিৎসক, দূরদর্শী প্রশাসক ও আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে আজও তিনি অনন্য। 60-70 দশকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখার্জি ও সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো নেতারা রাজ্যের ক্ষমতায় এসে নিজেদের ছাপ রেখে যান। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে দীর্ঘ অধ্যায় জুড়ে ছিলেন জ্যোতি বসু। 1977 থেকে 2000 টানা 23 বছরের বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকে নজির গড়েন তিনি। ভূমি সংস্কার, অপারেশন বর্গা এবং বাম রাজনীতির শক্ত ভিত সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক রাজনৈতিক প্রতিষ্ঠান। জ্যোতি বসুর পর বামফ্রন্টের দায়িত্ব নেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্পায়নের নতুন স্বপ্ন দেখালেও 2011 সালে বদলে যায় বাংলার রাজনৈতিক মানচিত্র। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শুরু হয় তৃণমূল যুগ। 2026-এ এসে ফের পালাবদল। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় বিজেপি। নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী যুক্ত হলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।